তো তোমরা সকলেই জানো যে WBPSCর মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং অলরেডি কিন্তু তার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। অনেকেই আশা করি ফর্ম ফিল আপ করে নিয়েছো, বা যারা এখনও পর্যন্ত করোনি তারা ধীরে ধীরে করো, এখনও হাতে অনেক সময় রয়েছে। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে যখন WBPSCর মিসলেনিয়াসের নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের জন্য জিকের একটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ লঞ্চ করবো ইউটিউবে। মানে সেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে জিকেটা কভার করব। তো সেই মতোই কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মিসলেনিয়াসের সম্পূর্ণ জিকে ফ্রি ব্যাচ। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের এই ব্যাচটায় কী কী থাকছে, মানে আমরা কীভাবে জিকেটা সম্পূর্ণ কভার করব, কীভাবে এগোবো, কী কী থাকছে এই ব্যাচের বৈশিষ্ট্য কী, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর করার পরে কিন্তু আমাদের জিকে ব্যাচটা সম্পূর্ণ শুরু হয়ে যাবে, ধীরে ধীরে আমরা কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, দেখো প্রথমেই তোমাদের একটা কথা বলি। দেখো, মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু আমাদের যে WBPSC মিসলেনিয়াস এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিকেটা কিন্তু অনেকটাই গুরুত্ব রাখে। কেন? এখানে আমাদের প্রিলিতে 200 নম্বর থাকে টোটাল, মানে 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 2 করে, অর্থাৎ টোটাল 200 মার্কস। এই 200-র মধ্যে কিন্তু 150 থাকে জিকেতে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, 150 জিকেতে, ভাবো কতটা ওয়েটেজ কিন্তু জিকে। তো এই যে পরীক্ষার ক্ষেত্রে জিকেটা কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। জিকেটা যত বেশি ভালো করে পড়তে পারবে সে কিন্তু তত এগিয়ে থাকবে। তো সেই মতো তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমি জিকেটা কভার করাবো, এবং এই যে ফ্রি ব্যাচটা লঞ্চ করছি এগুলো কিন্তু অন্যান্যদের যে পেইড ব্যাচ তার থেকে কিন্তু অনেক গুণ ভালো। তোমরা কিন্তু সম্পূর্ণ এই যে ইউটিউবে আমাকে ফলো করো, এই ব্যাচটা সম্পূর্ণ তোমরা আমাকে কয়েক মাস দাও, তাহলে দেখবে জিকে কিন্তু তোমাদের সম্পূর্ণ আমি কভার করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আর সম্পূর্ণ ভিডিও দেখো, আজকের বলবো আমরা কী করে কিন্তু আমরা এগোবো। ওকে, তো আর এখানে 150 টাকা আর 50 থাকছে হচ্ছে তোমাদের ম্যাথে, মানে 25টা প্রশ্ন ম্যাথে এবং 75টা প্রশ্ন জিকেতে। তো 2 করে এটা হচ্ছে তোমাদের 50, এটা হচ্ছে 150, মানে টোটাল হচ্ছে 200। ঠিক আছে, তো এই থাকছে তোমাদের সম্পূর্ণ বলে দিলাম কত কী মার্কস থাকছে। এবার আমরা চলে আসি আমাদের ব্যাচটা সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, আমাদের ব্যাচের বৈশিষ্ট্যটা কী? দেখো, প্রথমে হচ্ছে আমাদের ব্যাচে সম্পূর্ণ, যেটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। মানে তোমাদের ইউটিউবে কিন্তু মিসলেনিয়াসের অনেক তোমরা দেখতে পারবে ফ্রিতে কন্টেন্ট, কিন্তু সেগুলো হচ্ছে মানে কোনো একটা ধাপে ধাপে এগোনো নেই। মানে আজকে একটা কিছু ক্লাস দিয়ে দিল, কালকে একটা কিছু ক্লাস দিয়ে দিল, তেমন মানে কোনো ধাপে ধাপে এগোচ্ছে না। ধাপে ধাপে তারা একমাত্র পেইড ব্যাচে এগোয়। ঠিক আছে, তবে সেটা তাদের মর্জি, তারা কী করবে সেটা নিয়ে আমার বলার কিছু নেই। দেখো, আমাদের এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রি হবে, মানে সবার জন্য উন্মুক্ত, মানে সবাই কিন্তু ফ্রিতে এই ব্যাচটা দেখতে পারবে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে কভার করতে পারবে। জিকের সহজ ব্যাখ্যা আমরা কিন্তু একদম সহজভাবে বুঝিয়ে দিই। তোমরা আমার আগের যে জিকের ক্লাসগুলো রয়েছে, মানে যেগুলো অন্যান্য পরীক্ষার জন্য দিয়েছি, সেগুলো দেখে আসতে পারো। সেগুলো কিন্তু দেখলে তোমাদের ধারণা হয়ে যাবে আমরা কীভাবে কিন্তু সেগুলো মানে জিকেটা পড়াই। ঠিক আছে, তারপরে পিডিএফ নোটস, এই প্রতিটি ক্লাসে কিন্তু রিভিশনের জন্য তোমাদের যে ক্লাস নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমাদের ভিডিওতেই বলে দেবো তোমরা কী করে পাবে ক্লাস নোটস। কিন্তু তোমাদের একটা কথা প্রথমেই ক্লিয়ার করে রাখি, আমাদের কিন্তু পেইড নোটস তো থাকবে, পেইড নোটস সেগুলো কিন্তু ডিজিটাল নোটস, সেগুলো থেকে তোমরা খুবই তাড়াতাড়ি কিন্তু রিভিশন করতে পারবে। সেগুলো আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি আনবো, সেগুলো তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এগুলো আগে ক্লিয়ার করে দিলাম। তবে ক্লাস নোটস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে একদম পরীক্ষাভিত্তিক আলোচনা। মানে আমাদের ক্লাসগুলো তোমরা যদি দেখো, আমরা কিন্তু কম সময় বেশি পড়াই। অন্যান্য ইউটিউব চ্যানেল দেখতে পারবে তারা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা নেয় মাত্র 30টা প্রশ্ন করানোর জন্য। আধা ঘন্টা পড়ায়, 1.5 ঘন্টা কিন্তু প্রমোশন বা অন্যান্য কথা বলে। তো বাদ দিলাম, সেগুলো আলোচনা করে লাভ নেই। আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে, সেগুলো কিন্তু একদম পরীক্ষা রিলেটেড, মানে পরীক্ষায় যতটা দরকার ততটাই কিন্তু করানো হয়, এর বাইরে কিন্তু করানো হয় না। বেশি চাপ দিয়ে লাভ নেই, যতটা দরকার ততটাই কিন্তু করানো হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের এই যে ব্যাচের এটা কিন্তু বৈশিষ্ট্য। এবার আমরা ব্যাচটাকে কী করে আগাবো, মানে কী করে এক্সিকিউট করব, আমরা কিন্তু কয়েকটা ধাপে কিন্তু ব্যাচটাকে ভাগ করেছি। মানে এই ধাপে ধাপে আমরা এগোবো। প্রথম ধাপ আমাদের কী হবে, প্রথম ধাপ হবে কিন্তু পিওয়াইকিউ বিশ্লেষণ, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিগত বছরে মিসলেনিয়াসে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল তার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করব, মানে একদম সাবজেক্ট ওয়াইজ। মানে ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো একবারে বিশ্লেষণ করব। তারপরে পলিটি, ভূগোল, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান, ঠিক আছে, বাকি যে সমস্তগুলো আছে ইকোনমি, সেখান থেকে কিন্তু আমরা বিশ্লেষণ করব। তাহলে কিন্তু আমাদের এই যে প্রথম ধাপ হলো কি পিওয়াইকিউ বিশ্লেষণ। ঠিক আছে, দেখো পিওয়াইকিউ বিশ্লেষণটা প্রথমে রেখেছি, কারণটা কি? কারণ হচ্ছে প্রশ্নের ধরন বোঝা। পিএসসি কোন ধরনের তথ্য জানতে চায় তা বোঝা। মানে আমরা যে কোনো পরীক্ষার আগে তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন ধরনের প্রশ্ন হয়, বা আমাদের কোথা থেকে পড়তে হবে, কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিকগুলোকে বেশি বেশি করে রিভিশন দিতে হবে, সেগুলো কিন্তু আমরা একমাত্র
বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝতে পারবো, তাছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো আমরা যদি প্রথমেই PYQ দিয়ে শুরু করি তাহলে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যাবে, বেসিক ধারণা হয়ে যাবে যে না আমাদের এই জায়গাগুলো বেশি পড়তে হবে বা এই টপিকগুলো বেশি পড়তে হবে। আমরা বিজ্ঞানটাকে বেশি গুরুত্ব দেবো না, ইতিহাসটাকে বেশি গুরুত্ব দেবো না, স্ট্যাটিক জিকেটাকে বেশি গুরুত্ব দেবো, সেটা কিন্তু একমাত্র বোঝার উপায় হলো হচ্ছে তোমাদের PYQ। তো PYQ কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে PYQ থেকেই কিন্তু সবাই প্রিপারেশনটা বেশিরভাগ নেয়। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে অত ঘন পরীক্ষা হয় না, তাই অত PYQ জমেও না। সেক্ষেত্রে যতগুলো PYQ অ্যাভেলেবেল আছে ততগুলো কিন্তু আমরা আলোচনা করব। তারপরে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা, মানে আমরা সেই PYQ থেকে আমরা দেখব যে কোন টপিক থেকে পার্টিকুলারলি প্রশ্ন আসছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসছে, সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে পরবর্তী ক্লাসে কিন্তু সেগুলোই আমরা ধীরে স্টেপ বাই স্টেপ এগোবো। ভয় কাটানো, গত বছরের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো কঠিন না সহজ। কঠিন সহজ কিছুই না, পড়লে সহজ, না পড়লেই কঠিন, ঠিক আছে? আত্মবিশ্বাস তোমাদের বেড়ে যাবে, কিন্তু আসল পরীক্ষায় মানে অ্যাকচুয়াল পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো দেখলে তোমাদের মনে হবে না এই প্রশ্নগুলো তো আমার জানা আছে বা এই ধরনের প্রশ্ন আসে, আমি এগুলো আরামসে পারবো, এগুলো একটু রিভিশন দিলেই হয়ে যাবে। তো সেগুলো কিন্তু আমরা করব। তো আমাদের প্রথম ধাপ হবে কি, PYQ বিশ্লেষণ করা, ঠিক আছে? দ্বিতীয় ধাপ আমাদের কী হবে? দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা। মানে আমরা প্রথমে PYQ দেখব এবং সেই PYQ থেকে বিশ্লেষণ করে আমরা যা পাবো যে এই টপিকের মানে ইতিহাসের ধরো প্রাচীন থেকে, মধ্য থেকে, তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে কোন পার্টিকুলার জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা কভার করব। ভূগোল থেকেও তেমনই, পশ্চিমবঙ্গের ভূগোল করব, সংবিধান, অর্থনীতি দুটো কিন্তু একেবারে আমরা প্যারালালি করব। তার সাধারণ বিজ্ঞান যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করব। তারপরে স্ট্যাটিক জিকের তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা PYQ আলোচনা করব তখন দেখবে স্ট্যাটিক জিকের গুরুত্বটা কতটা বেশি। পুরস্কার, খেলাধুলা, বই লেখক, শিল্প সংস্কৃতি, ঠিক আছে? মানে আমরা এগুলো করব, মানে এগুলো জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, মানে ঠিক আছে? মানে স্ট্র্যাটেজিকে কিন্তু এর থেকে অনেকগুলো টপিক আছে, সেগুলো আমি সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পাবে। জিকের জন্য কোথাও অন্য জায়গায় যেতে হবে না, আর কিছু পেইড কিছু নিতে হবে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে করব, ঠিক আছে? ধীরে প্রথম ধাপে আমরা PYQ করব, দ্বিতীয় ধাপে আমরা কি সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক করব। দেখো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই যে যখন আমরা সাবজেক্ট ভিত্তিক করব সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ MCQ দিয়ে আলোচনা করব। মানে MCQ থাকবে, সঠিক উত্তর থাকবে, অপশান থাকবে এবং প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, এভাবে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এতে করে দেখো এভাবে করছি কারণ অনেকেরই কিন্তু দীর্ঘদিন ধরে অনেকে পড়ছে, তো তাদের কিন্তু কী হবে, তাদের মোটামুটি বেসিকটা কমপ্লিট থাকবে। তো বেসিকটা কমপ্লিট থাকলে কী হবে, আমরা যদি MCQর মাধ্যমে আলোচনা করি তাহলে যারা বিগিনার আছে তারাও অনেক কিছু জানতে পারবে, যারা রিপিটার্স আছে মানে অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে তারাও কিন্তু তাদের প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন কিন্তু হয়ে যাবে। তো এভাবে আলোচনা করলে কিন্তু সবারই লাভ হবে। তো এভাবেই কিন্তু আমরা আলোচনাটা করব। ওকে, চলে এসে এবার নেক্সট তৃতীয় ধাপে আমরা কী করব? প্রথম ধাপে কী বললাম, এক সেকেন্ড, প্রথম ধাপে হচ্ছে আমাদের PYQ, নেক্সট ধাপে হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? সাবজেক্ট মানে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টের। তারপরে আমরা কী করব? মিক্সড জিকে করব। মিক্সড জিকে মানে এই যে সাবজেক্ট ওয়াইজ করলাম এরপরে আমরা মিক্সড করব, যাতে আমাদের কিন্তু ওভারঅল পুরো প্র্যাকটিসটা হতে থাকবে। এরপর আমাদের রিভিশন সেশন মানে কি, আমরা ওয়ান শট দেবো কোনো একটা, ধরো পার্টিকুলার বললাম জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই INC, এটা গুরুত্বপূর্ণ। এবার এটা একটা ওয়ান শট আনবো। এটার ওয়ান শট কী করে আনবো? আমরা ওয়ান লাইনার, আমরা দেখবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে ওয়ান লাইনার অনেক করিয়েছিলাম। তো এখানে ওয়ান লাইনার প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু ওয়ান শটের মাধ্যমে সম্পূর্ণটাকে রিভিশন করিয়ে দেবো। কুইক রিভিশন হয়ে যাবে, একটা কুইক রিভিশন সিরিজ চলে আসবে, হয়ে গেল। এভাবে আমরা করব। এরপরে আমাদের কী করব? এরপরে আমাদের মক টেস্ট, লাস্ট ধাপ আমাদের মক টেস্ট। আমরা কিন্তু দেখছি আমি সপ্তাহভিত্তিক বা কীভাবে আমরা মক টেস্টটা নিতে পারি, এখনও সেটার ভাবনা চিন্তা চলছে। তো মক টেস্ট আমরা নেব, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ জিকেটা এভাবে কভার হবে, ঠিক আছে? তোমরা আমাকে কিছুদিন সময় দাও, ঠিক আছে? মানে কয়েক মাস তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, তাহলে দেখবে জিকে তোমাদের এখান থেকে এখানে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা জিকে এখানে পৌঁছে যাবে, তোমরা শুধু এর চ্যানেলটাকে ফলো করে রাখো। মিসলিনিয়াসের ক্ষেত্রে কিন্তু জিকের কোনো সমস্যা হবে না, আমি বিভিন্নভাবে তোমাদের সাহায্য করব, যেটা বললাম তোমাদের। আর এখানের ক্লাস নোটস তোমাদের একবার বলে দিই, ক্লাস নোটস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে, তবে যে ডিজিটাল নোটস থাকবে সেটা কিন্তু পেইড থাকবে, এটা তোমাদের বলে দিলাম। তো পেইড মানে একদম বেশি না, একদম মানে অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে, সেটা তোমাদের বলে দেবো আমি ভিডিওর মাধ্যমে। তো আমি বলে দিলাম তোমাদের কী ধাপে আমরা জিকেটা সম্পূর্ণ কভার করবো, এবং এই ক্লাসটা কিন্তু আজকালকের মধ্যে শুরু হয়ে যাবে।
তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমরা কি আলোচনা করব? প্রথমে আমাদের কিন্তু সম্পূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরো ইতিহাসের পিওয়াইকিউ আলোচনা করব প্রথমে, ভূগোলের পিওয়াইকিউ, সংবিধানের পিওয়াইকিউ, সাধারণ বিজ্ঞান পিওয়াইকিউ, স্ট্র্যাটেজিকের পিওয়াইকিউ। প্রথমে পিওয়াইকিউগুলো করে নেবো, তারপরে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোবো। ঠিক আছে? তো ব্যাচটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে ক্লাস নিয়ে।